বিক্ষোভে এবার উত্তাল ভারত। পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে দেশটিতে চলমান বিক্ষোভে সংহতি জানিয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যার অংশ হিসেবে ১৬ আগস্ট সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে উই আর মৌমিতা নামের কর্মসূচিতে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্বলন করেছেন তারা। কর্মসূচিতে শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। রাত ৮টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যে জড়ো হন। সেখানে তারা মোমবাতি প্রজ্বলন এবং ১ মিনিট নীরবতা পালন করেন। এতটাই মর্মান্তিক একটা ঘটনা যে এটা আসলে বর্ণনা করা যায় না। একটা মেয়ে হয়ে আমরা সকলে বুঝতে পারি যে তিনি কতটা নৃশংসভাবে ধর্ষকদের দ্বারা অত্যাচারিত হয়েছেন এবং আমরা দেখেছি তার চোখ দিয়ে রক্ত পড়েছে, তার মুখ দিয়ে রক্ত পড়েছে। সমবেত হয়েছে এই কারণেই যে আমরা এই হত্যার বিচার চাই। আমি যদি একটা দিন রাত করে আমার বাসায় ফিরতে যাই, আমার সারাক্ষণ তটস্থ থাকতে হয়। রিক্সা দিয়ে আশেপাশে দেখতে দেখতে যাইতে হয় যে কেউ কি আমাকে ফলো করলো, রিক্সাওয়ালা কি কোনো খারাপ কাজ করতে চাচ্ছে আমার সাথে, কেউ কি আমার আশেপাশে আছে। আমরা আজকে এখানে একসাথে হয়েছি মৌমিতার সাথে একাত্মতা পোষণ করার জন্য, কারণ এই দুঃখ, এই যন্ত্রণা, এই পুরোটাই আমাদের নিজেদের। ৯ আগস্ট ৩০ বছর বয়সী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের অভিযোগ ওঠে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে সেমিনার হল থেকে মৌমিতা দেবনাথের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।